আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমিও তোমাদের তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আসছি ক্লাস এইটের জন্য, বিউটি ইন পোয়েট্রি, কবিতার সৌন্দর্য, ক্লাস এইট। তো তোমরা হয়তো অনেক ভিডিও দেখেছো, ক্লাস এক বছরে অনেক ভিডিও দেখেছো। তো এই ভিডিওটা যদি দেখো, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি খুব সহজভাবে বলতে পারি বা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে তোমার ভালো লাগবে ইনশাল্লাহ 100%। তো স্টুডেন্ট, তো আজকে আমরা তাহলে প্রথম শুরু করলাম যে বিউটি ইন পোয়েট্রি, কবিতার সৌন্দর্য, ক্লাস এইট। তো দেখো, 1.1 যেই কবিতা, 1.1 ক্লাস এইটের যে প্রথম যেই অধ্যায়টা স্টার্ট করা হয়েছে, তো সেটাই আমরা আলোচনা করব। অর্থাৎ, তো দেখো, আমি ইংলিশটা সুন্দর করে বলবো, তারপরে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা। যারা অনেক স্টুডেন্ট উচ্চারণ করতে পারো না, তাদের জন্য এই বেসিকটা তৈরি করা। সো কথা বাড়াবো না, সো লেটস গো। তো দেখো, রিড দ্য এক্সপ্রেশন, মুখের ভাব, এক্সপ্রেশন মানে মুখের ভাব বা ভঙ্গিমা, ইন দ্য বাবল, দেন ইন পেয়ার্স, যেটাকে আমরা বলে থাকি পেয়ার্স, গ্রুপস, আক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চিন, যা আমরা বলে থাকি কোশ্চিন, দ্যাট ফলো, লেটার শেয়ার ইয়োর রেসপন্স উইথ দ্য হোল ক্লাস। অভিব্যক্তিটি পড়ো, অর্থাৎ আগে এটা পড়ো, সুন্দর করে পড়ে নাও। আফটার দ্যাট, তারপরে জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং তার উত্তর দাও। পরে পুরো ক্লাসের সাথে তোমার উত্তর শেয়ার করো, অর্থাৎ তোমাদের যে বন্ধু বান্ধব থাকবে তাদের সাথে এটা কি আলোচনা করতে হবে। সো একটা কথা বলি স্টুডেন্ট, তোমাদের কিন্তু সব থেকে বেটার হচ্ছে বেশি বেশি ভোকেবুলারি মুখস্থ করতে হবে। ইউ হ্যাভ টু ভোকেবুলারি মেমোরাইজ এনি টাইম অ্যান্ড অল টাইম। সব সময় তোমাদের ভোকেবুলারি মুখস্থ করার অভ্যাস করতে হবে। তাহলে কি তোমাদের এক্সামটা ভালো হবে বা পরীক্ষাগুলো খুবই খুবই ভালো হবে ইনশাল্লাহ। এবং তুমি ইংলিশে কিছু শিখতে পারবে। আর অনুরোধ করবো, যারা ক্লাস এইটে পড়তেছো তারা প্লিজ তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখো, তাহলে অনেকটা তোমার সহজ হয়ে যাবে। গ্রামাটিক্যাল, টেন্স, সেন্টেন্স এগুলা অল্প অল্প বোঝার ট্রাই করো। যে বাংলা দিয়ে যেন একটা সেন্টেন্স বললে তুমি যেন সঙ্গে সঙ্গে বুঝতে পারো যে কোন টেন্স বলতেছে। তো এই বিষয়টা একটু বেশি বেশি পড়ো ইনশাল্লাহ, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। তো যাই হোক স্টুডেন্ট, সো লেটস গো। তাহলে দেখো, আমি 1 2 3 4 5, এই যে সাইডটা, আমি সাইডটা অংশ করে দিয়েছি। অর্থাৎ যে তুমি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এই অংশটুকু আমি সুন্দর করে 1 2 3 4 করে দিয়েছি, যেন তোমাদের পড়ার সুবিধার ক্ষেত্রে। সো লেটস গো। দেখো, আই অ্যাম সো হ্যাপি টুডে, আমি আজ খুব খুশি। আই হ্যাভ বিন সিলেক্টেড টু সাইন বা সিং ইন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নির্বাচিত হয়েছি। অর্থাৎ আমি খুব আনন্দিত যে আমি বার্ষিক গান গাওয়ার জন্য নির্বাচিত হয়েছি। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে কি আমি গান গাওয়ার জন্য নির্বাচিত হয়েছি। নাম্বার 3, মাই টিচার লাইকড মাই ভয়েস সো মাচ দ্যাট শি কম্পেয়ার্ড মানে সে তুলনা করে মি উইথ রুনা লায়লা। তো আমার শিক্ষক আমার কণ্ঠ বা এত পছন্দ করেছেন যে তিনি আমাকে রুনা লায়লার সাথে তুলনা করেছেন, যে এতটাই ভালো কণ্ঠ, সুপার ডুপার এক কথা বলি। তো বাংলাদেশের সবথেকে ফেমাস কি সিঙ্গার হচ্ছে রুনা লায়লা, আপনারা সবাই চিনেন বা তোমরা সবাই চিনো। তো যাই হোক, স্ক্রিনে যাক দেখতে পাচ্ছ, ইনি সেই রুনা লায়লা। তো যাই হোক, শি সেইড, সে বলেছিল বা বলল, ইয়োর ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ দ্যাট অফ রুনা লায়লা, তোমার কণ্ঠ রুনা লায়লার মতো মিষ্টি। তোমার কণ্ঠ কি রুনা লায়লার মতো। তো এই ছিল আজকের বাবল যে অংশটা দিয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটাই। এখন আমরা যাব, দেখো, কোশ্চিন অর্থাৎ প্রশ্নে যাব আমরা। প্রশ্নটা কীভাবে সাজিয়েছি একটু দেখো, কষ্ট করে দেখো। প্রথম প্রশ্নটা তোমাদের করা হয়েছে, হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড উইথ এনি ওয়ান অর টু এনিথিং লাইক রিয়ানা। তোমার বা এখানে আমি আপনার লিখে ফেলেছি, তোমার কি কখনো কারো সাথে বা রিয়ানার মতো কিছুর সাথে তুলনা করা হয়েছে? কি বলতে দেখো, যে তোমাকে বা আপনাকে কি কারো সাথে বা রিয়ানার মতো কিছু কারোর সাথে তুলনা করা হয়েছে, এটাই বলতেছে। কিন্তু অ্যান্সার বলতেছে কি, ইয়েস আই হ্যাভ বিন কম্পেয়ার্ড, হ্যাঁ আমাকে তুলনা করা হয়েছে। কার সাথে? উইথ কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, আমাকে
কাজী নজরুল ইসলামের সাথে আমাকে তুলনা করা হয়েছে। বিকজ আই wrote a poem for which I was awarded in our school. হ্যাঁ, আমাকে কাজী নজরুল ইসলামের সাথে তুলনা করা হয়েছে কারণ আমি একটি কবিতা লিখেছিলাম যার জন্য আমাকে আমাদের স্কুলে পুরস্কৃত করা হয়েছিল। দেখো কত সুন্দর একটা কথা বলছে। তো এইভাবেই যে লিখতে হবে এটা কোনো ম্যাটার না, আমরা অন্যভাবেও লিখতে পারি, নিঃসন্দেহভাবে আমরা অন্যভাবেও লিখতে পারি। তো যাই হোক, এরপরে দেখো এখানে বলছে আমাদের বি নাম্বারটা বলছে, দেখো কী সুন্দর করে বলছে, হোম বা হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ার টু, কার সাথে আপনার তুলনা করা হয়েছে বা তোমার তুলনা করা হয়েছে। বলছে ইয়েস আই হ্যাভ বিন কম্পেয়ার্ড উইথ কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন, এখানে যে কোনো একটি নাম ইউজ করতে পারো বা যার সাথে তোমার তুলনা, যদি কোনো বন্ধু হয় সেটাও নাম দিতে পারো, কোনো ম্যাটার না। বলছে হ্যাঁ, কাজী নজরুল ইসলামের সঙ্গে আমাকে তুলনা করা হয়েছে। বাহ, খুব সুন্দর একটা কথা। সি নাম্বারটা কী বলছে দেখো, হোয়াই ডিড শি অবলিক হি কম্পেয়ার্ড উইথ ইউ উইথ দ্যাট থিং পারসন, কেন সে বা তিনি আপনাকে বা তোমাকে সেই জিনিস বা ব্যক্তির সাথে তুলনা করলেন, কেন তোমাকে তুলনা করা হলো সেই ব্যক্তি বা সেই জিনিসের সাথে। আর কী বলছে দেখো অ্যান্সারে কী বলছে, বিকজ আই রোট এ পোয়েম লাইক কাজী নজরুল ইসলাম, কারণ আমি কাজী নজরুল ইসলামের মতো একটি কবিতা লিখেছি। কারণটা হচ্ছে আমার কেন পছন্দ করেছে, যে আমি একটা কাজী নজরুল ইসলামের মতো কি একটা কবিতা লিখেছি বা লিখেছিলাম। নাম্বার ডি, হাউ ডিড ইউ ফিল দেন, করছে তখন কেমন লাগলো তোমার, মানে তখন কেমন লেগেছিল তোমার। আর তোমরা জানো স্বাভাবিকভাবে কারোর সাথে যদি তুলনা করা হয় বা তাহলে কিন্তু অনেক অনেক ভালো লাগে, মানে অনেক অনেক বলতে এক কথা অনেক অনেক ভালো লাগে। সো সেম এটাও অনেক ভালো লেগেছিল। তো কী বলছে দেখো, আই ওয়াজ ভেরি হ্যাপি বিকজ ইট ওয়াজ মাই ফার্স্ট অ্যাওয়ার্ড, আমি খুব খুশি ছিলাম কারণ এটা আমার প্রথম পুরস্কার। তো প্রথম পুরস্কার থাকলে স্বাভাবিক সবার ভালো লাগবে, তো আমার ভালো লেগেছিল। তো স্টুডেন্ট দেখো আমি ছোট ছোট করে মেক করেছি যেন তোমাদের পড়তে খুবই ইজি হয়। তো সর্বশেষটা একটু হার্ড, আশা করি এটাও ছোট করার চেষ্টা করেছি। দেখো, ডু ইউ থিঙ্ক দ্যাট কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড সামথিং বা সামওয়ান বেটার, ইফ ইয়েস হাউ, আপনি বা তুমি কি মনে করেন বা করো যে একটি জিনিসকে অন্য একটি অনুরূপ জিনিসের সাথে তুলনা করা আমাদেরকে কিছু বা কাউকে আরও ভালো বোঝাতে সাহায্য করে, যদি হ্যাঁ তাহলে কিভাবে। এখানে বোঝাচ্ছে দেখো যে তুমি কি মনে করো যে একটি জিনিসকে সাথে আরেকটা জিনিসের তুলনা করা হয় এইখানে, বা কারোর সাথে কারো তুলনা যদি করা হয় তাহলে ভালো বোঝাতে সাহায্য, যদি একটা মানুষের সাথে আরেকটা মানুষের তুলনা করা হয় তাহলে কিন্তু এই বিষয়টাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং বোঝাতে কিন্তু সুবিধা হয় এবং আরেকজনও কিন্তু উভয় পক্ষে কিন্তু খুব ভালো বুঝতে পারে, তাই না। তো যদি বুঝো, যদি যদি হ্যাঁ হয় তোমার কথায় যে ভালো বোঝা যায়, এটা আন্ডারস্ট্যান্ড করা যায়, তাহলে কিভাবে হতে পারে বা তাহলে তোমার তোমার কি মনে হয়। তো এটা বলছি দেখো, ইয়েস, কম্পেয়ারিং ওয়ান টু অ্যানাদার আই থিঙ্ক ইজ ভেরি ইউজফুল অ্যান্ড হেল্পস টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার এ লট। আমি কিন্তু একবার এক লাইন করে দিয়েছি যেন সাথে সাথে অটোমেটিকলি মুখস্থ হয় ভাই। হ্যাঁ, একে অপরের সাথে তুলনা করা আমার মনে হয় খুব দরকারি এবং একে অপরকে অনেক বুঝতে সাহায্য করে। সো এই তো ছোট্ট একটি বিষয় আলোচনা করলাম স্টুডেন্ট। তো আশা করি অবশ্যই ভালো লাগবে। তো স্টুডেন্ট একটা কথা বলবো, দেখো একটা ভিডিও মেক করতে আমাদের অনেক কষ্ট হয়, আমি 3 থেকে 4 দিন ভিডিও আপলোড করতে পারিনি একটু সমস্যার কারণে। সো প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি সবসময় রিকোয়েস্ট করবো ভাই, প্লিজ ইউ হ্যাভ টু মেমোরাইজ ভোকাবুলারি এনিওয়ে। আর সর্বসময় ইংলিশ ওয়ার্ডগুলো ভালো কাজ করে না, আর ইংলিশটা শিখো তোমরা, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাল্লাহ এরপরে আমরা তোমাদের সাথে আলোচনা করবো 1.1.2 আলোচনা করবো ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।